বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। চালের দাম বৃদ্ধিতে এমন কথা বেশ কয়েক বছর ধরেই শুনে আসছে দেশের মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতি ঠিক উল্টো। বাজারে চালের দাম ছুঁয়েছে আলুর দাম। শুধু তাই নয়, আলু উৎপাদনে বিশ্বের সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ গেল অর্থ বছরে আমদানি করেছে ৯৮,৭৩১ টন আলু। আলু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ কথাটিও যেন অতীত হতে চলেছে। এক সময় চাহিদার তুলনায় উৎপাদন ছিল বেশি, বাড়তি আলু রপ্তানি হতো বিশ্বের ১৬টি দেশে। মাত্র ৩ বছর আগেও রেকর্ড ২ লাখ টন আলু রপ্তানি করেছে বাংলাদেশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বর্তমানে আলুর মতো কাঁচামরিচ, টমেটো, গাজর সহ বেশ কিছু কৃষিপণ্য সংকটের সময় আমদানি করতে হচ্ছে। এসব কৃষিপণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে, এর বিপরীতে কমেছে রপ্তানি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাব বলছে, সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরে $১,৫৭,০০,০০০ ব্যয়ে আলু আমদানি হয়েছে ৯৮,৭৩১ টন। একই সময়ে আলু রপ্তানি হয়েছে মাত্র ১২,৩৫২ টন, অর্থাৎ রপ্তানির প্রায় ৮ গুণ আলু আমদানি হয়েছে। একই হিসেবে দেখা গেছে ২০২০-২১ অর্থ বছরের পর থেকে নাটকীয়ভাবে কমেছে আলু রপ্তানি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য আরও বলছে, স্বাধীনতার পর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত গেল ৫২ বছরে চাহিদা মেটানোর জন্য বাংলাদেশকে কখনো আলু আমদানি করতে হয়নি, কারণ এ সময়ে চাহিদার তুলনায় উৎপাদন ছিল বেশি। তবে আলু উৎপাদনের জন্য আমদানি হয়েছে বীজ। তবে আলুর দাম বাড়তে থাকায় বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ৩০ অক্টোবর আলু আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর গত বছরের ২ নভেম্বর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হিলি, সোনা মসজিদ, বুড়িমারি, বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয় আলু। এমন সময়ে আলু আমদানি হচ্ছে যখন উৎপাদন বৃদ্ধির কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটির প্রাথমিক হিসেবে বিদায়ী অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে ১,৯,০০,০০০ টন। মাঠ পর্যায় থেকে আলু বাজারজাতকরণ পর্যন্ত প্রায় ১৫% অপচয় হয়। সেই হিসেবে আলু পাওয়া যাবে প্রায় ২৩ লাখ টন, যা চাহিদার প্রায় সমান। যদিও হিমাগার ব্যবসায়ীরা বলছেন বিদায়ী অর্থ বছরে আলু উৎপাদন কম হয়েছে। রপ্তানি কেন কমেছে জানতে চাইলে আলু রপ্তানিকারক সমিতি বলছে, বিশ্ববাজারে রপ্তানি মূল্য না বাড়লেও গত বছর মাঠ থেকে আলু সংগ্রহ করে জাহাজে তুলে দেওয়া পর্যন্ত প্রতি কেজি আলু ৩০ টাকার নিচে খরচ পড়ত। এখন তা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা ছাড়িয়েছে। আলু উৎপাদনে ঘাটতি নেই দাবি করে আরও বলা হয়, বাজার ব্যবস্থাপনা ঠিক করা গেলে বর্তমান উৎপাদন দিয়ে চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও সম্ভব। রপ্তানি পণ্য আমদানির তালিকায় চলে যাওয়ার পেছনের কারণ জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ ও গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জাহাঙ্গীর আলম একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ২ বছর ধরে আলু উৎপাদন খুব বাড়ছে না, কিন্তু ব্যবহার বাড়তে থাকায় উদ্বৃত্ত আলুর পরিমাণ কমেছে। উদ্বৃত্ত কমলে ব্যবসায়ীরা কারসাজির সুযোগ পান, তাতে দামে অস্থিরতা হয়, যা এখন হচ্ছে। আলু উদ্বৃত্ত বাড়াতে তাই উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। সরকার যাতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিতে পারে, সেজন্য আলুসহ কৃষিপণ্য উৎপাদনের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে না দেখিয়ে প্রকৃত তথ্য নিশ্চিত করার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।